বাংলাদেশের সুনাম, বাংলাদেশের ইজ্জত, বাংলাদেশের সম্মান পৃথিবীব্যাপী করে, তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের হাফেজ ছেলেরা বাংলাদেশকে সর্বশীর্ষে উন্নতি এবং সম্মানের শীর্ষ চূড়ায় পৌঁছায় এনেছে আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে এই দারুত তাহফিজ লিল কোরআনিল কারীম এই মাদ্রাসার এই মাহফিল আবেদন জানাই, আমি আপনি প্রত্যেকেই কোরআনুল কারীম, আপনি জেনারেল শিক্ষিত, আপনি স্কুল পড়ুয়া, আপনি কলেজ পড়ুয়া, অথবা আপনি কিছুই পড়েন নাই, এই কথা বলে হাসরের ময়দানে খোদার কসম বাঁচতে পারবেন না, আল্লাহর কসম বাঁচতে পারবেন না। এই সমস্ত লম্বা কথা, এই সমস্ত ইংলিশ আর বাংলা শুদ্ধ কথা আর পণ্ডিতি আলাপ, এগুলো হাসরের ময়দানে ফেরেশতা শুনবে না। প্রথম ফিডার লগে শোয়া একদম আমার ছোট ছেলে বলছে আড্ডি উড়া উড়া করে লেবে, উড়া উড়া কইতারে না, উড়া উড়া রে কয় উড়া উড়া, আড্ডি উড়া উড়া করে লেবে, গুড়া গুড়া করে লেবে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই খেয়াল করি, প্রত্যেকেই আল্লাহর কোরআন, কোরআনুল কারীম ইনশাআল্লাহ বিশুদ্ধ নিয়মিত তেলাওয়াত শিখবো, তেলাওয়াত করব, নিজেদের সন্তানদেরকে জীবনের সবটুকু স্বপ্ন নিয়ে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখাবো, আল্লাহর কোরআনের মাদ্রাসায় পড়াবো, বলেন ইনশাআল্লাহ। এবং 5 ওয়াক্ত নামাজ, আমার বাফিটা আমার শেষ কথা, দয়া করে ফিকির করেন 5 ওয়াক্ত নামাজ নিজের এবং নিজের পরিবারের সদস্য, ছেলে মেয়ে, স্ত্রী কন্যা প্রত্যেককে অভ্যস্ত করা 5 ওয়াক্ত নামাজ। কিছু মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর অধিকাংশ মুসলমান শুধু শুক্রবারে জুমার নামাজে 2 রাকাত নামাজ পড়বে। কোশ্চিন কালেও এটা ইসলাম হইতে পারে না, এটা কোরআন সম্মত হইতে পারে না, এটা আল্লাহ তাআলার অনুমতি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, এটা সম্পূর্ণ আমাদের সমাজের, আমাদের নিজস্ব খামখেয়ালি বানানো একটি পদ্ধতি, যে অধিকাংশ মুসলমান শুধু জুমার নামাজ পড়ে, বাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা আল্লাহর সাথে প্রহসন, তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া, ঠাট্টা মশকারি ছাড়া আর কিচ্ছু না। দয়া করে আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তে অভ্যস্ত হব, বলেন ইনশাআল্লাহ।